আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। এই যে আমি কানাডা বিএফএস থেকে কানাডার ভিসা নিয়ে বের হলাম। আমি অত্যন্ত আনন্দিত। এই যে আপনাদেরকে ভিসাটা দেখাচ্ছি, মাত্র প্যাকেটটা খুলেই আপনাদেরকে দেখালাম। এটা হলো যে চট্টগ্রামের বিএফএস সেন্টার। আমি ওই দিন ভিসা কালেক্ট করার জন্য গেলাম। এই যে আমার পেছনে এই যে দেখা যাচ্ছে বিএফএস সেন্টার, এই যে আমাদের বিএফএস সেন্টার। তো এখানে আপনার ইতালি, থাইল্যান্ড এবং কানাডার ভিসা জমা নেওয়া হয়। তো আপনাদের আমি ওইদিন জমা ভিসাটা আমি কালেক্ট করতে গিয়েছিলাম। তো দেখেন আমরা কীভাবে ভিসাটা কালেক্ট করতে যাই। আগে বলে রাখি, আমি আগে অ্যাপ্লিকেশন করেছিলাম, তো অনেক ভয়ে ছিলাম যে আসলে ভিসাটা পাই কি পাই না। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে চট্টগ্রাম থেকে ভিসাটা পেয়ে গেলাম। আমাকে আর ঢাকায় যেতে হয়নি। আমাদের যেহেতু চট্টগ্রামে সুবিধা আছে, আপনার বিএফএসে বই জমা দিবেন। আপনি বায়োমেট্রিক আমি এখানটায় এই বিএফএসে দিয়েছিলাম। এটা চট্টগ্রাম বিএফএসটা পড়েছে আগ্রাবাদে, আপনার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চিটাগংয়ে। তো ওই দিন আমার ভিসা কালেক্ট করার সময় ডেট ছিল। এই যে প্রথম ফটক দিয়ে আমি ঢুকছি, যাচ্ছে এটা অবশ্য লিফটের 8 তলায়। তো আলহামদুলিল্লাহ ভিসা পাওয়ার পরে অনেক আনন্দিত হয়েছিলাম। আমি আসলে অনেক টেনশনে ছিলাম যে আমার ভিসা পাবো কি পাবো না। ভিসার যে লেটার, পাসপোর্ট জমা দেওয়ার জন্য যে চিঠি, ওটাও পাচ্ছিলাম না। পরে আলহামদুলিল্লাহ পরে আসার পরে বই সাবমিট করলাম, করার পরে আবার মেসেজ এসছে আপনার ভিসার জন্য বই রেডি, আপনি ভিসা হয়ে গেছে, আপনার বই রেডি, আপনি কালেক্ট করতে পারেন। তারপরে সকাল সকাল খুশিতে চলে গেলাম বিএফএস সেন্টারে। তো এদিকে নিচে যাওয়ার পরে এখানে লিফটে উঠলাম। ওঠার পরে আমরা এখানে অনেকেই ওই দিন ইতালি এবং কানাডার অনেকে ভিসা জন্য বই জমা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল। যেহেতু আমার বই ভিতরে দেওয়া আছে, দ্যাট মিনস আমার যেহেতু বই জমা দিব না আমি, তো আমি সাধারণত আমার লেটার দেখি আমি ভিতরে চলে যেতে পেরেছি। তারপরে এই যে আমি নিয়ে আসলাম আমার পাসপোর্ট। তারপরে আমি প্যাকেটটা ছিঁড়লাম, ওখানে এরকম বড় এনভেলপ করা থাকে। তো আমি দেখে আমি আসলে অত্যন্ত খুশি হয়েছিলাম। আমি ভিতরেই অবশ্য প্যাকেটটা ছিঁড়ে আমি দেখেছিলাম, পরে আমি আপনাদের মাঝে এসে পরে আবার দেখালাম। তো আমি করেছিলাম যে আসলে তো পেমেন্ট তো আপনার ক্রেডিট কার্ডে করা লাগে। তো আমি যেহেতু কীভাবে আমি আগে ভিসা পরে টাকাটা দিলাম সেটার গল্পটা আমি বলছি। যেহেতু ক্রেডিট কার্ডে বিষয়টা করা লাগে, তো ক্রেডিট কার্ড আমার ছিল, পেমেন্টটা করা ছিল। তো আমি ক্রেডিট কার্ড একটা আমার ইবিএল এর ক্রেডিট কার্ড ছিল। ইবিএল এর ক্রেডিট কার্ড দিয়ে আমি প্রথমে ফিটা জমা দেই। এটা 45 দিনের মধ্যে আপনাকে পেমেন্ট দিতে হয়। পরে আমি ইবিএল এর যে টাকা ডলার যেটা আমি কানাডার ভিসার জন্য দিয়েছিলাম, সেটা আমি 45 দিন, আমি 1 মাসের মধ্যে ভিসা পেয়ে গেছি। 1 মাসের মধ্যে যেহেতু আমি ভিসাটা পেয়ে গেছি, সো আমি ভিসা পাওয়ার পরে আমি টাকাটা পেমেন্ট করেছি আর কি, 45 দিন পরে আমি পেমেন্ট করেছি। তো আপনাদের যারা ভিসা করবেন এবং তাদের প্রত্যেকের একটা ক্রেডিট কার্ড থাকলে সুবিধা হয়। যেমন আপনি দেশে বিদেশে আপনি বিভিন্ন জায়গায় আপনি যাবেন, তো আপনার ক্রেডিট কার্ড দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। আপনার কোনো হ্যাসেল হবে না। আর যারা বিশেষ করে ট্রাভেল করেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো, তাদের প্রত্যেকের জন্য যে কোনো একটা আপনাদের পছন্দ মতো ব্যাংকের একটা যেন ক্রেডিট কার্ড আপনারা করে রাখেন। আপনাদের ক্রেডিট কার্ড করলে হবে কি, আপনাদের যে কোনো সময় তারপরে এয়ারপোর্টে ক্রেডিট কার্ড দিয়ে আপনি কোনো বাস, ট্রেন, যে কোনো ভাড়া আপনি পরিশোধ করতে পারছেন। তো আপনার অনেক ফেসিলিটি আছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমি আপনাদের বাকি ভিডিওগুলো দিব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।